আজ আপনাদের সাথে আমরা এমন একটি ফিল্ম শেয়ার করতে চলেছি যেটা হন্টেড সাইটের উপর বেস করে তৈরি। সিনেমাটি ফাউন্ড ফুটেজ স্টাইলে তৈরি, অর্থাৎ এমনভাবে শটগুলো নেওয়া হয়েছে যাতে মনে হয় কেউ হয়তো রেকর্ড করছে। আমাদের চ্যানেলে আজ পর্যন্ত যে মুভি এক্সপ্লেন করা হয়েছে তার থেকে একটু আলাদা এই মুভিটির নাম গনজিয়াম হন্টেড অ্যাসাইলাম। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জন করা ও টাকার মোহে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই কাহিনী আপনাদের হাড় হিম করে দেবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দুজন টিনেজার্সকে দেখি একটি অন্ধকার অট্টালিকা এক্সপ্লোর করতে। তাদের মধ্যে একজন ক্যামেরার দিকে তাকিয়ে জানায় এটাই 4th ফ্লোর। তারা আশেপাশের দৃশ্য দেখিয়ে লোকজনকে এন্টারটেন করার চেষ্টা করে। এরপর তারা 402 নাম্বার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হাতুড়ি দিয়ে রুমের দরজা ভাঙার চেষ্টা করলে দরজা তো ভাঙেই না, উল্টে ব্যাকগ্রাউন্ডে আসা একটি পিংপং বলের শব্দে দুজনেই থমকে যায়। আমরা ক্লিপটিতে একটি অশরীরীর ঝলকও দেখতে পাই, আর এখানেই শেষ হয় ক্লিপটি। এই ক্লিপটি দেখাচ্ছিল হরর টাইমস নামক একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল। চ্যানেলটির ওনার হা জুং ঘোষণা করে যে এই ক্লিপটি হলো দুজন স্টুডেন্টের যারা গনজিয়াম অ্যাসাইলামে গিয়ে মিসিং হয়ে যায়। এখানে আমরা অ্যাসাইলাম সম্পর্কে বেশ কিছু তথ্যও পাই, যেমন গনজিয়াম অ্যাসাইলাম কোরিয়ার টপ মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটি। CNN এর লিস্ট অনুযায়ী এটি টপ 7 স্কেরিয়েস্ট প্লেসেস অফ আর্থের মধ্যে অন্যতম। মে 1961-এ শুরু হওয়া এই হাসপাতালটি ছিল কোরিয়ার বেস্ট মেন্টাল হসপিটাল, কিন্তু 1979 সালের অক্টোবর মাসে এই অ্যাসাইলামটি বন্ধ করে দেওয়া হয়, যার কারণ জানলে আপনারা চমকে উঠবেন। এখানকার সকল পেশেন্ট খুবই বিস্ময়করভাবে একই সাথে সুইসাইড করে, এবং যিনি এই হসপিটালটি লিড করছিলেন অর্থাৎ হসপিটালের ডিরেক্টর, তিনি মিসিং হয়ে যান। এরপর হা জং ঘোষণা করে যে তাদের টিম এই হন্টেড প্লেসটি কভার করবে। সে আরও বলে যে এই কাজের জন্য তারা নতুন একটা টিম ফর্ম করছে, কেউ যদি ইচ্ছুক হয় তারা অ্যাপ্লাই করতে পারে। এরপর সিন শিফট হয় একটি রেস্টুরেন্টে, যেখানে হা জং তার নতুন টিম ফাইনালাইজ করে। এর মধ্যে সিয়ং এবং সাংহুন অলরেডি হরর টাইমসের মেম্বার ছিল। নতুন রিক্রুটদের মধ্যে ছিল জি হুয়ং, শার্লেট, হুয়ং এবং জিউন। এখানে হা জং শেয়ার করে তারা পুরো এক্সপিরিয়েন্সটির লাইভ স্ট্রিমিং করবে এবং তারা টার্গেট করে অলমোস্ট 1 মিলিয়ন ভিউজ। এই স্ট্রিমিংয়ে যে অ্যাড রেভিনিউ জেনারেট হবে সেটা সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এরপর সেই মতো তারা ডেট ও টাইম ডিসাইড করে নেয়। সিন শিফট করে সকলের যাওয়ার দিন। আমরা গ্রুপের সবাইকে প্রচণ্ড এক্সাইটেড দেখি। লোকেশনে যাওয়ার পর তারা টেন্ট ও ক্যামেরা সেট আপ করে। মিডনাইটে হা জং বাদে বাকিরা সেই অ্যাসাইলামের দিকে রওনা হয়। হা জং টেন্টে থেকে স্ট্রিমিং মনিটর করে। সেখানে ঢোকার সময় সেই জঙ্গলের রাস্তায় তারা একটি আন্ডারওয়্যার দেখতে পায়। সেটিকে তারা ল্যান্ডমার্কিং হিসেবে একটি গাছের ডালের সাথে বেঁধে দেয়। অ্যাসাইলামে ঢোকার পর সেখানকার ঠান্ডা পরিবেশে সকলেরই গা ছমছম করে। এরপর শার্লেটকে দেখা যায় সেখানকার একটি দেওয়ালে লেখা লেটস লিভ হিয়ার এর উপর স্প্রে পেন্ট দিয়ে নিজের নাম লিখতে। তারা একে একে জায়গাটি এক্সপ্লোর করতে থাকলে নানা রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়, কিন্তু সিনেমা একটু এগোলে আমরা জানতে পারি পুরো বিষয়টাই হা জং এবং তার রিয়েল টিমমেটস অর্থাৎ শিয়ং ও সাংহুনের প্ল্যান। নতুন রিক্রুট তারা এই কারণেই করেছিল যাতে তাদের রিয়াকশানে লোকজন বেশি ভিউ করে। পরিবেশে আরও হরর এলিমেন্টস অ্যাড করার জন্য তারা সেখানে একটি রিচুয়ালও আয়োজন করে।
সেখানে প্ল্যান মতো সব মোমবাতি নিভে যায়। ঘরে টাঙানো লাল সুতো সহ সব নূপুর মেঝেতে পড়ে যায় এবং সকলে ভয় বাইরে বেরিয়ে আসে। এরপর সবাই মিলে সেই অ্যাসাইলামের ল্যাব এক্সপ্লোর করার জন্য গেলে শুরু হয় আসল অলৌকিক ঘটনা। সেখানে তারা একটি পুতুল দেখতে পায়। পুতুলটি আসলে সেই অ্যাসাইলামে থাকা একটি পেশেন্টের ছিল, যা সেখানে থাকা একটি ফটো ফ্রেম থেকে জানতে পারা যায়। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে পুতুলটি ক্যাবিনেট রুমে ছিল। তাদের মধ্যে কেউই এখানে এনে রাখেনি। কিভাবে এলো তাহলে পুতুলটি এখানে? এসব নিয়ে ভাবতে ভাবতে যখন তাদের মনের মধ্যে দ্বিধার আবির্ভাব হয়, সিয়ং আচমকাই পুতুলটি তাদের সামনে তুলে ধরে। এতে শার্লেট অসম্ভব ভয় পেয়ে গিয়ে প্যানিক করতে শুরু করে। সে চেঁচিয়ে বলে এরকম জায়গায় কোনো অবজেক্ট ধরলে সেই মানুষটিও কার্সড হয়ে যায়। কিন্তু সিয়ংয়ের আচরণে কোনো পরিবর্তন হয় না। সে শার্লেটকে উত্তেজিত করার জন্য ইচ্ছাকৃতভাবে পুতুলটি ধরে থাকে এবং এতে তাদের লাইভ স্ট্রিমিংয়ের ভিউজে আমরা শার্প রাইজ দেখতে পাই। শট নেওয়ার পর আমরা হা জুং এবং তার রিয়েল টিমকে দেখি শার্লেটকে নিয়ে মজা করতে। অন্যদিকে নতুন রিক্রুটরা সকলে মিলে শার্লেটকে সামলায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা সকলকে কালেকটিভ কেয়ার রুমে যেতে দেখি। সেখানে আমরা বেশ কিছু কফিনের মতো বাক্স দেখি, যাতে কেবল রেক্ট্যাঙ্গুলার গর্ত আছে, কিন্তু যেটি মাথার থেকে বহু নিচে। এ থেকে স্পষ্টতই বোঝা যায় এই অ্যাসাইলামে ট্রিটমেন্টের নাম করে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের উপর কীরকম অত্যাচার করা হতো। এরকম একটি বাক্সের গর্তের মধ্যে সিয়ং হাত ঢোকালে তার মনে হয় তার হাতটি কেউ ধরে টানছে। এরপর জোর করে হাত বের করলে জি হুয়ংয়ের সন্দেহ হয় এবং সে ভাবে সে ব্যাপারটি ফেক করছে। এই কারণে সেও সেখানে হাত ঢোকায়। এইবার তার হাতটি সত্যিই কেউ চেপে ধরে। জি হুয়ং ভয়ে চেঁচাতে থাকলে সিয়ং তাকে টেনে বাক্স থেকে দূরে আনে। আমরা দেখি জি হুয়ংয়ের হাতে কেউ আঁচড় দিয়েছে ও তার হাত থেকে রীতিমতো ব্লিডিং হচ্ছে। এই ঘটনায় সবাই শকড হয়ে যায় এবং তারা বুঝতে পারে অন্যান্য হন্টেড প্লেসের তুলনায় এই অ্যাসাইলামটি আলাদা। ঘটনা এখানেই থেমে থাকে না। আমরা দেখি বাক্সের দরজা নিজে থেকেই খুলে যায় আর সাথে সাথে শার্লেটের স্কার্ফ ধরে কেউ হাওয়ায় উড়িয়ে দেয়। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে তৎক্ষণাৎ সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আহুয়ং এবং জিউন 4th ফ্লোরে ক্যামেরা সেট করতে ব্যস্ত থাকায় তারা জানতেই পারে না নিচে কি হয়েছে। অন্যদিকে শার্লেট দেখে তার নামের নিচে লেখা আছে লেটস ডাই। শুরুতে যেখানে লেটস লিভ লেখা ছিল সেটা তাদের অজান্তেই লেটস ডাই হয়ে গেছে। এরপর শার্লেট ও জি হুয়ং সেখানেই কুইট করে সেই অ্যাসাইলাম ছেড়ে বেরিয়ে আসে। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখে গাছের ডালে সেই আন্ডারওয়্যারের ল্যান্ডমার্কটি। এরপর তারা মনে জোর নিয়ে সামনে এগিয়ে গেলেও তারা আবার ল্যান্ডমার্কটির কাছে ফিরে আসে। এরকম ঘটনা বেশ কয়েকবার হওয়ার পর তারা বুঝতে পারে সেখানকার আত্মারা তাদের সেখান থেকে যেতে দেবে না। এতে তারা আরও প্যানিক করতে থাকে। এই সময় হঠাৎ করেই জি হুয়ং থেমে যায় এবং তা দেখে শার্লেট ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গেলে সে দেখে জি হুয়ং ট্রান্স স্টেটে চলে গেছে। খানিকক্ষণ পর সে চোখ খুললে শার্লেট দেখে তার চোখটি পুরো কালো হয়ে গেছে। শার্লেট তা দেখে ভয়ে দৌড়াতে থাকলে সে সেই অ্যাসাইলামে এসে পড়ে। সেখানে তার সামনে একটি ঘোস্টকে দেখে ভয়ে ফ্রিজ হয়ে যায় সে দেখে ঘোস্টটি আস্তে আস্তে পাশে মুভ করছে। শার্লেট তার পিছনের ডোর নব খোলার চেষ্টা করলে ব্যর্থ হয়। ঘোস্টটি খানিকক্ষণ স্টিল হয়ে থাকার পর হঠাৎই জি হুয়ং পোজেসড অবস্থায় শার্লেটকে আক্রমণ করে এবং এরপর স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যায়। অন্যদিকে হা জুং তার স্ক্রিনে পুরনো ক্লিপ চালিয়ে একটি ফুটেজ দেখে যেখানে তার টিমের সকলকে অন্য কেউ শ্যুট করছিল। এরপর স্ক্রিন ফ্লিকার করা শুরু করে এবং সব লাইটস নিভে যায়। হাজুংয়ের বুঝতে অসুবিধা হয় না অ্যাসাইলামটি আসলেই হন্টেড,
কিন্তু কয়েক সেকেন্ডস পর সেই লাইটগুলি আবার জ্বলে ওঠে। এরপর সিয়ং এবং সাং হুনের ফোন আসলে হাজং সেটা রিসিভ করে। তারা ক্লিয়ারলি জানায় তারা যদি কন্টিনিউ করে তাহলে সবাইকে 20% এক্সট্রা দিতে হবে। হাজং তাতে রাজি হয়ে যায়। এরপর আবার শুরু হয় এক্সপ্লোরেশনের কাজ। তারা আবারও সেই কালেকটিভ কেয়ার রুমে গেলে একটি হুইল চেয়ার নিজে থেকেই সামনে এগিয়ে আসে। এরপরও তারা শ্যুট করতে থাকলে তারা দেখে সেই ঘরের সব জিনিস কেউ দেওয়ালের দিকে ছুঁড়ছে। এতে তারা বাকরুদ্ধ হয়ে যায় এবং একটি স্পটে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে একটি অবজেক্ট সিয়ংয়ের মাথায় লাগলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা স্যাং হুনকে দেখি ভয়ে দরজা খোলার চেষ্টা করতে। সে দরজা খুলতে না পেরে সিয়ংয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করলে হঠাৎ দরজা খুলে যায় এবং কোনো একটি অপশক্তি সাং হুনকে টেনে দেওয়ালের সাথে ধাক্কা মারে। এরপর আমরা দেখতে পাই সাং হুন অজ্ঞান হয়ে গেছে। সিন শিফট হয় জিউন এবং আহুয়ংয়ের উপর। তারা উপরে সকলের চিৎকার শুনতে পেলেও দরজা খুলতে পারে না। হঠাৎ করেই সাং হুন তাদের কাছে এলে অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়। হাজং সিসিটিভি ক্যামেরাতে কাউকে দেখতে না পেয়ে নিজেই লোকেশনে যাবে বলে ডিসাইড করে। সেই মতন সে অ্যাসাইলামে উপস্থিত হয়। এরপর আমরা সাং হুন, জিউন এবং আহুয়ংকে একটি ঘরে আবদ্ধ অবস্থায় দেখি। সেখানে তারা নিজেদের কাছে থাকা লাইট জ্বালালে দেখে জলের উপর দাঁড়িয়ে। এমনকি তারা দেখে সিলিংয়ের উপর দিয়ে জল বইছে। তাদের বুঝতে অসুবিধা হয় না যে এটাই সেই অভিশপ্ত রুম 402। এরপর আমরা দেখি সেই অ্যাসাইলামের ডিরেক্টরের আত্মা একে একে সকলকে ব্রুটালি হত্যা করে। এই সিন থেকে আমরা আন্দাজ করতে পারি সেই ডিরেক্টরই হয়তো সকল পেশেন্টকে মৃত্যুর প্ররোচনা দিয়ে নিজেও আত্মহত্যা করেছিল। সিন পরিবর্তিত হয়ে আসে হাজংয়ের উপর। আমরা তাকে দেখি ক্যামেরা নিয়ে নিজের টিমমেটদের ডাকতে। হঠাৎই সেই ডিরেক্টর পিছন থেকে এসে হাজংয়ের গলা চেপে ধরে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করে। শেষ সিনে আমরা দেখি সিয়ংকে কেউ হুইল চেয়ারে বেঁধে রেখেছে। এরপরেই সে দেখে প্রচণ্ড গতিতে কেউ সেই হুইল চেয়ার ধরে সামনে ঠেলে দিচ্ছে। আমরা এখানে অ্যাসাইলামে থাকা সকল আত্মার ঝলক দেখতে পাই। এরপর সেই হুইল চেয়ার একটা ঘরের ভিতরে চলে যায় এবং ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং তখনই শোনা যায় সিয়ংয়ের প্রচণ্ড আর্তনাদ। এরপর বন্ধ হয়ে যায় লাইভ স্ট্রিমিং। সকলে কমেন্টে সেই লাইভ স্ট্রিমটিকে ফেক বলে দাবি করে। আর এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মুভি রিকমেন্ডেশন থাকে তবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলি কভার করার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।